আমরা কম বেশি সবাই কিন্তু পুডিংটা খেতে অনেকটা পছন্দ করি, কিন্তু অনেকেই জানি না যে এটা বানাতে কিভাবে হয় আর কিভাবে বানালে সফট হয় আর বেশি মজা লাগে খেতে। তো চলো আজকে তোমাদের সাথে এর আমি পুরো রেসিপিটা শেয়ার করি। তো আমি প্রথমে এখানে ক্যারামেলটা জাল দিয়ে নিচ্ছিলাম, কারণ ক্যারামেলটাই মেন। আর ক্যারামেলটা কিন্তু পুড়ে গেলে হবে না, তো আমাদেরকে এই ক্যারামেলটার দিকে অনেকটা ভালোভাবে ধৈর্য আর খেয়াল রেখে জাল দিতে হবে। আর তারপর যখন জাল দিতে দিতে এরকম একটা কালার চলে আসবে, তখন ঠিক গ্যাসটা অফ করে দেবা, বাকি কালারটা কড়াইয়ের হিটে হয়ে যাবে। তো আমি ঠিক এই পর্যায়ে ঢেলে নিয়েছিলাম। আমি 2টা ডিম দিয়ে পুডিং বানাবো, তাই 2টা ডিম, 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স আর এখানে অল্প কিছু চিনি নিয়ে নিয়েছিলাম দেওয়ার জন্য। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে তারপর ছাঁকনিতে ছেঁকে দিবা, কারণ দুধটা যেহেতু গাঢ় তাই দুধে শর্ট থাকলে পরে খাওয়ার সময় মুখে বাঁধবে। তো আমি ভালোভাবে ছেঁকে এখানে বসিয়ে দিয়েছিলাম পানিটা একটু জল দিয়ে। ভালোভাবে ঢাকতে হবে যেন কোনো ভাপ না বের হয়, আর এটা হতে ঠিক 25 মিনিট সময় লাগবে। তো এই দেখো আমি তোমাদের সামনে পুডিংটা বানালাম। আমার পুডিংটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছিল, কিন্তু পুডিংটা খেতেও কিন্তু অনেক মিষ্টি আর মজাদার হয়েছিল। সব কিছুই ভালো ছিল, কিন্তু আমি বের করে রেখে যাওয়ার বাইরে গেছিলাম, তারপরে আমার ছেলে সবটা ভেঙে দিয়েছে, যে কারণে তোমাদেরকে আর আমি উল্টে দেখাতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। তো আজকের ভিডিওটা ভালো লাগলেও তোমরা একটা লাইক করে দিও। আর পুডিংটা কিন্তু অনেক সফট হয়েছিল। বাড়ির কোনো বাচ্চাদের সামনে আপনারা কোনো জিনিস রেখে যাবেন না। আমি একটু ভুলের জন্য আজ আমার পুডিংয়ের অবস্থা, তবে পুডিংটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল।